শুধু লঙ্কা আর রসুন থাকলেই কিন্তু এই রেসিপিটা হয়ে যাবে। রসুন লঙ্কা তো কমন একটা জিনিস, এটা সবার বাড়িতেই কম বেশি থাকে। আমি করছি রসুন চচ্চড়ি, আবার তোমরা এটাকে রসুন তেলেও বলতে পারো। সব ভাত এটা দিয়ে খাওয়া হয়ে যাবে, কথা দিলাম। আর কিচ্ছু লাগবে না। এখানে দেখো আমি কয়েক কোয়া রসুন ছাড়িয়ে নিয়েছি। এখানে আমি ওই একটা গোটা রসুন নিয়ে নিয়েছি। তোমরা যে যেরকম খাবে সেরকম অনুযায়ী রসুনটা নেবে। লঙ্কাও তাই, এটার মধ্যে একটুখানি লঙ্কাটা বেশি দিচ্ছি, একটু ঝাল ঝাল হলে খেতে বেশি ভালো লাগে। এবার একটা মিক্সিং বাটি নিয়ে নিলাম। লঙ্কা আর রসুনটাকে একবার মাত্র একটু ঘুরিয়ে নেব, হালকা করে, তাও খুব কিন্তু বেশিক্ষণ না। তোমরা যদি মনে করো যে এটা মিক্সিতে করবে না, শিলে করবে, তাহলে শিলে কিন্তু হালকা থেতে করে নিয়ে করতে পারো, সেটাও কিন্তু খুব ভালো লাগে খেতে। কারণ মিক্সিতে যদি একটু বেশি ঘুরে যায় তাহলে কিন্তু এটা পেস্ট মতন হয়ে যাবে, আর খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। এদিকে দেখো আমি কিন্তু একবার একটুখানি মাত্র ঘুরিয়েছি, তাতেই কতটা পেস্ট মতন হয়ে গেছে। তো এর থেকে যদি আর একটু বেশি ঘুরে যায় আর পেস্ট হয়ে যায় তাহলে কিন্তু একদম ভালো লাগবে না। এরকম কিন্তু থাকতেই হবে, না হলে কিন্তু একদমই ভালো লাগবে না। বারবার বলছি এই কথাটা। এবার কড়াই গরম করে তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু তেলটা একটু বেশি পরিমাণেই লাগে। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো কালো জিরে। ফোড়নটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেলে এর মধ্যে রসুন লঙ্কাটা যেটা একটু ঘুরিয়ে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দিলাম। আমি তোমাদের সাজেস্ট করব তোমরা একবার হলেও শিলে থেতো করে এটা খেয়ে দেখো। এবার এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এবার কন্টিনিউ কিন্তু এটাকে নেড়ে যেতে হবে। আমার হাতে যেহেতু একদম কম সময় ছিল ওই জন্য কিন্তু আমি এটা মিক্সিতেই করেছি। তো ভালো হয়েছিল খেতে। তোমাদেরকে যদি একবার খাওয়াতে পারতাম তাহলে তোমরা বুঝতে পারতে এটা কতটা ভালো হয়েছিল খেতে। এবার এর মধ্যে দিয়ে দিলাম দুটো গোটা কাঁচা লঙ্কা। এটা তোমাদের ইচ্ছে হলে দেবে, না হলে দেবে না। আমার যেন মনে হচ্ছিল হলুদের পরিমাণটা একটু কম হয়ে গেছে, ওই জন্য আমি আরেকটু হলুদ দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু আর কিচ্ছু দেওয়ার নেই। এবার শুধু কন্টিনিউ খুন্তি দিয়ে নেড়ে যেতে হবে। নাড়াটা কিন্তু বন্ধ দিলে হবে না, তাহলে কিন্তু এটা একটু ভাজা ভাজা হয়ে যাবে আর খেতে কিন্তু একদম ভালো লাগবে না। রসুন লঙ্কা দেওয়ার পরে হলুদ নুন দিয়েই কিন্তু এটাকে 3 থেকে 4 মিনিট মতন একটুখানি নাড়াচাড়া করেই নামিয়ে দিতে হবে। আমার কিন্তু রেডি হয়ে গেছে রসুন চচ্চড়ি বা রসুন তেলে, যেটা বলবে। কেমন ফুটছে দেখো, ওইভাবেই কিন্তু গরম গরম নামিয়ে দিতে হবে আর গরম গরম ভাতের সাথে এটাকে খেয়ে নিতে হবে। এই যে ভালো হয় খেতে, আর এত কম সময়ের মধ্যে এটা হয়ে যায়। মাত্র 5 মিনিট লাগে। শুধু রসুন ছাড়াতে যেটুকুনি সময় লাগে এইটুকুনি সময়ই এক্সট্রা, তাছাড়া কিন্তু আর একটু এক্সট্রা সময় লাগে না এটা করতে। তো কতটুকু রসুন নিলাম, মানে একটা গোটা রসুন দিয়ে কতটা রসুন চচ্চড়ি হয়ে গেল। এইটুকুনি দিয়েই কিন্তু 4-5 জনকে তুমি খাইয়ে দিতে পারবে। তারা যদি একবার খায় তাহলে কিন্তু আর একবার চাইবে, তাই একটুখানি বেশি করেই কিন্তু করো। ওরে আমাকে অবশ্যই জানাতে হবে তো যে কেমন হয়েছিল। কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিও যে এটা খেতে কতটা ভালো লেগেছে তোমাদের। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আমার ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো।